কেমন আছো প্রতিভা মঞ্চের বন্ধুরা? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মজার এক গল্প যার নাম ভুটুঙ্গির রহস্য। শহরের নাম শ্যামপুর। দিনের বেলায় ছবির মতো সুন্দর, কিন্তু রাত নামলে রাস্তায় এক রহস্যময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের এক কোণে একটি পুরনো জীর্ণ জমিদারের বাড়ি, যাকে সবাই ভুটুঙ্গি বলে ডাকে। রাতে কেউ যদি দুর্ঘটনাক্রমে পাশ দিয়ে যায়, তাহলে তারা অস্পষ্ট হাসি, ফিসফিস করে কথা বলতে পারে এবং কখনো কখনো দরজা জানালা খোলার শব্দ শুনতে পায়। একদিন শহরের দুই দুষ্টু বন্ধু, পল্টু এবং ভোগমল, ভূতের ভয় কাটিয়ে রাতে জমিদারের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তাদের সাথে একটি ব্যাটারি চালিত টর্চ লাইট এবং বিস্কুটের প্যাকেট নিয়ে যায়। ঠিক মধ্যরাত, পুরো শহর নীরব ছিল, কিন্তু ভুটুঙ্গি বাড়ির ভেতরে অন্যরকম কিছু ঘটছিল। ভুটুঙ্গি বাড়িটি একটি পুরনো পরিত্যক্ত জায়গা। লোকেরা বলে যে সেখানে একটি দুষ্টু ভূত বাস করে। ছেলেরা যখন কাছে এলো, তখন তারা ভেতর থেকে সত্যি অদ্ভুত শব্দ শুনতে পেল। হঠাৎ জানালার পর্দাগুলো নড়তে শুরু করলো, আর মনে হলো যেন কালো ছায়া দেয়ালের উপর দিয়ে সরে যাচ্ছে। ভোম্বল ভয় পেয়ে কাঁপতে শুরু করল। ভোম্বল, পল্টু, আমাদের পালাতে হবে। পল্টু, চুপ কর, দেখা যাক সত্যি ভূত আছে কি। পল্টু সাহস করে এগিয়ে গেল। ঠিক তখনই তারা হঠাৎ একটা শব্দ শুনতে পেল। একটা সাদা ছায়া তাদের দিকে ছুটে এলো। ভূত দুই বন্ধু চিৎকার করে দৌড়ে পালিয়ে গেল, কিন্তু পল্টু হোঁচ খেয়ে পড়ে গেল। সেই মুহূর্তেই ছায়া ধীরে ধীরে তাদের কাছে এলো। পল্টু চোখ বন্ধ করে ভাবল এটাই শেষ। কিছুক্ষণ পর কোনো শব্দ না পেয়ে সে চোখ খুলল এবং দেখতে পেল, ওগো না, এটা ভোলা দাদু। শহরের বৃদ্ধ কেয়ারটেকার তাদের সামনে দাঁড়িয়েছিলেন, লম্বা লাঠি ধরে সাদা ধুতি পরে। ভোলা দাদু হেসে বললেন, ভূত দেখলেই পালাও কেন? পল্টু, তাহলে ভূত কোথায়? ভোলা দাদু, কোন ভূত নেই। জানালার পর্দা বাতাসে দোলাচ্ছে, পুরনো কাঠের দরজাগুলো খট করছে, আর রাতে ইঁদুরা ঘুরে বেড়াচ্ছে। আমি মাঝে মাঝে সবকিছু পরীক্ষা করে দেখতে আসি, যাতে চোর ডাকাত ঢুকতে না পারে। পল্টু আর ভোম্বল তাদের ভুল বুঝতে পেরেছিল। পরের দিন তারা শহর ঘুরে সবাইকে বলে, ভুটুঙ্গিতে আসলে কোনো ভূত নেই, যা আছে তা কেবল মানুষের কল্পনা। সেই ঘটনার পর থেকে শহরের কেউ রাতে জমিদারের বাড়িকে ভয় পায় না। এই গল্পের শিক্ষা: কুসংস্কার দূর করা অপরিহার্য। কুসংস্কারকে প্রশ্ন করা এবং সত্য অনুসন্ধান করাই সঠিক পন্থা। ধন্যবাদ সবাইকে, আর এভাবে বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো।